এবং দূরত্ব সম্পর্কে। আজকে আলোচনা হবে এই সন্তানদের সম্পর্কে, সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া প্রত্যেক পিতামাতার উপর ফরজ, দায়িত্ব। এ বিষয়টা এই কারণে আলোচনা করার দরকার, বর্তমান বিশ্বের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সমাজের মধ্যে কে হিন্দু এগুলো আজকে বোঝা যাচ্ছে না। আজকে আমরা মুসলমান জাতি ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে তাল মিলিয়ে আমরা তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের সৃষ্টি, কালচার সবকিছু অনুসরণ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন, এমন একটা সময় আসবে আমার উম্মত ইহুদি, খ্রিস্টান, বেধর্মীর সাথে মিশে যাবে, তার বাস্তব চিত্র আজকে আমরা দেখতে পাই। আমরা যে মাসটাতে অবস্থান করতেছি, এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে বর্ণনা করেছেন যে পবিত্রতম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চারটা বা কয়েকটা মাসের যে মর্যাদা, গুরুত্ব অন্যান্য মাসের থেকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে একজন মুমিন, একজন মুসলমানের দায়িত্ব হলো নিজেকে শুধরিয়ে নেওয়া, ইবাদত বন্দেগী বৃদ্ধি করা। এর মুহররম মাসে বেশি বেশি তাওবা, ইস্তিগফার করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বর্তমান বিশ্বের প্রত্যেকটা মুসলমান কম বেশি দেখা যায় এই যে বিশ্বকাপ খেলা নিয়ে আমাদের যত মাথা ব্যথা, বর্তমানে যাতে মুহররম পবিত্র মাস, এই মাসটার ব্যাপারে আমরা একদম বিমূল্য ভুলে গিয়েছি। এমনকি বাংলাদেশের মতো জায়গায়, মুসলিম কাউন্ট্রিতে রাম মন্দির নির্মাণ হচ্ছে, মন্দির নির্মাণ হচ্ছে। আজকে আমাদের যুবকদের, আজকে আমাদের মুসলমানদের, আজকে আমাদের ইমানদারদের কোনো মাথা ব্যথা নেই, এদিকে কোনো লক্ষ্য নেই।